নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। তো আজ উল্টো রথ, সবাইকে জানাই শুভ উল্টো রথের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রুম থেকে বেরিয়ে দেখি এই যে রথটা দাঁড়িয়ে আছে, একে ফুল আর মালা দিয়ে সাজানো হচ্ছে। সত্যিই মনে হচ্ছিল কখন বিকেল হবে আর আমি রথ দেখতে যাব। অফিসে গিয়েও সেই অপেক্ষা, কখন 5টা বাজবে আর ছুটি পাবো। অবশেষে বিকেল 5টা বাজলো আর রওনা দিলাম পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে। এখানে এসে দেখি রথের সাজো সাজো রথ। এই রথটা এখান থেকে কুশপাতার কৃষ্ণ মন্দিরে যাবে। পুজো আরতি চলছে, রাস্তার এক সাইড বন্ধ করে রথ টানার প্রস্তুতি চলছে। লোকজনের দারুণ ভিড় ছিল। পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা যানবাহন সামলাচ্ছেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম চারদিকে উৎসবের দৃশ্য। তারপর রওনা দিলাম ঘাটালের রথতলায়। রথতলাতে এর আগে কখনো যাওয়া হয়নি, এটাই প্রথমবার। মনে একটু খারাপ লাগছিল, ভগবান আজ মাসির বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরবেন। ভাবতে ভাবতে চলে এলাম ভাষাপোলে। তোমাদের এর আগে একটা ভিডিওতে ভাষাপোলের কথা বলেছিলাম। সত্যি বলছি, এখানকার ভিউটা দেখে আজকে মন ভালো হয়ে গেল। পোলের ওপরে এত ভিড় কখনো দেখিনি। নদীতে জলের স্রোতও দারুণ ছিল। তারপর চলে গেলাম বাজারের দিকে। আজ বাজারে বেশ ভালোই ভিড় ছিল। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে রবিবার দিন এখানে বন্ধ থাকে, তার জন্য কম ভিড় থাকে। তো আজকে যেহেতু খোলা, ভিড়টা খুব ভালোই ছিল। বাজারের ভিতর দিয়ে যেতে যেতে দেখলাম বুড়ি শীতলা মাতা আর সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। অনেকেই পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। তো আমি এখানে প্রণাম সেরে বেরিয়ে গেলাম রথতলার দিকে। কোথায় রথতলা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। চারপাশে শুধু মানুষের ভিড় আর ভিড়। ভিড় পেরিয়েই এগোতে গিয়ে দেখলাম ছোট্ট বাচ্চারা রথ টানছে। অবশেষে পৌঁছালাম রথতলা। এখানে সবাই রথ টানার জন্য প্রস্তুত। রথের মাথায় ইলেকট্রিক লাইন লেগে যাওয়ার জন্য কিছু সময় লাইনটা অফ করা হয়েছিল। তারপর বাতাসা ছড়ানো হলো। সবাই মিলে জগন্নাথ দেবের দড়িতে টান দিল আর জগন্নাথ দেব বাসিকে বিদায় জানালো। রথতলার ঠিক পেছনের রাস্তা দিয়ে আমরা নদীর পাড়ে এসে উঠলাম। এই যে নৌকো তোমরা দেখতে পাচ্ছ, এই নৌকো দিয়ে এই পার থেকে ওই পার যাওয়া যায়। এখানে কোনো মাঝি নেই, নিজেকেই নৌকো পার হতে হয়। সন্ধে হলে তো খিদে পেতেই থাকে, আজ তার ব্যতিক্রম হলো না। গেলাম কাকার কাছে ঘুগনি খেতে। অন্যান্য কাস্টমারের থেকে আমাদের একটু বেশিই দিচ্ছিলেন উনি, অথচ এর আগে কখনো আমরা ওনার দোকানে যাইনি। খাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন কেমন লেগেছে। সত্যি বলতে ঘুগনিটা খুব ভালোই লাগছিল। তারপর চলে গেলাম ফুচকার দোকানে। তখনও তেঁতুল জল বানানো হচ্ছে। তো ওখানে আমরা ফুচকা খেলাম, তারপর রুমে চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।